الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা। এই সাউন্ড বক্স বন্ধ করে মাইক দাও তো। হয় এই সাউন্ড বক্স বন্ধ করো, এটা মাইক দাও। সাইয়্যিদানা কোথায় রইলে আবু বকর উমর, কোথায় ওসমান ও আলী, তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা জোরে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মোহাম্মদপুর মন্ডল পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয়তম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিলে বসে আয় আল্লাহ হাজার হাজার মুসলমান নর নারীকে নিয়ে গভীর রাত্রিতে মুক্ত আসমানের নিচে বসে পাগলের মতো হাত তুলেছে। আল্লাহ মাবুদ
মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আল্লাহ লক্ষ লক্ষ টাকা যারা দান করেছেন, তাদেরকে নিয়ে হাত তুলেছি মাবুদ। মাওলা গো, অনেক মা বোনেরা হাত তুলেছেন, জানি না কার কোন আপনজন এতিম হয়ে কবরের বাসিন্দা হয়েছে। আল্লাহ মেহেরবানি করে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। অনেকেরই আপনজন বিদেশের মাটিতে আছে, আল্লাহ ওই ভাইদেরকে আপনি শারীরিক সুস্থতা দান করে দেবেন। আল্লাহ এই মোহাম্মদপুর সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট, তার অন্তর্গত খেতলাল থানা, এটা কোন ইউনিয়ন? মাহমুদপুর ইউনিয়ন। মাহমুদপুর কয়েক অভ্যাস আছে, আসল নাম হলো মাহমুদপুর। মাহমুদপুর লয় রে কে বাতাইলা? হ্যাঁ, ভালো নাই কচি মুরব্বী। আল্লাহ তাআলা এত বড় একটা সুন্দর ইউনিয়নের মোহাম্মদপুর মন্ডল পাড়া, আল্লাহ এত বড় একটা ভালোবাসার গ্রামে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, রসুলের জীবন আদর্শ, আখিরাতের মুক্তি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা যে কোরআনুল কারিমে নির্দেশ নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু, পুরো তো বলা যাবে না তাই না, কিছু কিছু কথা বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক। তিনি হলেন একজন এমন ধরনের রসুল, যিনি হলেন
ইমামুল মুরসালিন, নবীদের ইমাম, আল্লাহু আকবার। তিনি হলেন খাতামুন নবিয়্যিন, নবীর দরজা বন্ধ করেছেন ওনার দ্বারা আল্লাহ, কথা ঠিক কিনা? তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি হলেন শ্রেষ্ঠ রাজনীতিবিদ। তিনি এমন একটা মসজিদের ইমাম যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এমন একটা মসজিদের ইমাম তিনি, আবার তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক, কথা কন না গা? আমাকে লাগান নৈমদ্দির মসজিদের ইমাম লাই 50,000 রাকাতের সওয়াব হয় ওই মসজিদে 1 রাকাত পড়লে। সেই মসজিদের ইমাম তাই এবার সরকার, রাষ্ট্রপ্রধান। কি ভাই, আমাদের দেশ এত প্রধানমন্ত্রী গেল 34 বছর হলে, 54 বছর ধরে কোন সরকার কি ইমামতি করে পারিছে? যত সরকার গেছে ওর কেড়ে বেটাও নামাজ পড়ে না। যে প্রধানমন্ত্রী পড়ে গেছে ওর বেটা খ্রিস্টানের বিটিক বিয়ে করছে। আমার ছেলে খ্রিস্টানক বিয়ে করছে, ওটা আহালে কিতাব। তুই দেখা মুসি সিংহে মুচির সাথে বিয়ে দিত। তাই আবার চাপা মারিচ্ছে, করছে খ্রিস্টানক বিয়ে করছে, আহালে কিতাব। হলো আহালে কিতাব আর হলো আহালে চুরি। ময়না কি করছে? আমার একটা ব্যথা যদি খালি হিন্দুর বিটিক বিয়ে করে, এই বাংলাদেশের মেলা হিন্দু নাই, হয়তো মুসলমান হয়া বিয়ে করছে, আমার পুরা বাংলাদেশ দুর্নাম করবি। আর এদেশের প্রধানমন্ত্রীর ব্যথা খ্রিস্টানের বিটিক বিয়ে করছে, তাই এবার চাপা মারিচ্ছে, বলছে খ্রিস্টান আহালে কিতাব। বাপরে মুফতি হতো। এইরকম কি সরকার নবী? না। 50,000 রাকাতের সওয়াব যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে সেই মসজিদের ইমাম তাই সরকার প্রধান। রসুলের পর থেকে মুঘল সম্রাট পর্যন্ত যত সরকার গেছে সব সরকার, বাদশাহ আকবর ছাড়া সব সরকার মসজিদের ইমাম ছিলেন। আলম বাদশাহ, আলমগীর, জাহাঙ্গীর, নাসির উদ্দিন, এগুলা মসজিদের ইমাম ছিলেন। কতক্ষণ? এখন এই ব্রিটিশ সরকার যখন এই ভারতবর্ষ দখল করছে, তখন ওই বদমাইশেরা কথা, ইমাম আর সরকার যদি এক থাকে তাহলে তো দুর্নীতি করা যায় না। সেদিন ইমামতি আলাদা করছে আর দুর্নীতিবাদ আলাদা করছে। যাই ক্ষমতার থাকবে তাই ইমামতি করতে পারবে না। কারণ কি, 10 কেজি গম খালে শুক্রবারে মুক্তাদি কবি তুমি বাড়াও বাড়াও। এই কথা যাতে না কবার পারে এই জন্য যাই সরকার থাকার ইমামতির হয়নি। এখন ইমামতির না থাকার কারণে কেউ কারু ভুল ধরে পারছে না। আর সরকার পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, আর্মি দিয়ে এমন ত্রাস সৃষ্টি করে কেউ যাতে সরকারের বিরুদ্ধে দোষ ধরতে না পারে। কি কায়দা করে করে দেশ চালাতে চালাতে এই পর্যন্ত নিয়ে যাচ্ছে। কথা বল না? আমি একবার ভোটের দ্বারা ছিল, তখন 3 ওয়ার্ডে 1 ইউনিয়নে ছিল, 3 ওয়ার্ডে 1 মেম্বার। না না, প্রত্যেক ওয়ার্ডে একটা করে মেম্বার, কিন্তু 3 ওয়ার্ড। যখন নেতা বেশি হয়ে গেছে, তোর নেতারা কত খালি ওই মেম্বার হবি, আমরা কি? তখন সরকার কায়দা করে ইউনিয়ন বাঁচিয়ে দিচ্ছে, আরো বাড়িছে, 9টা বানাচ্ছে। এগুলো নেতা পাইবি কি দিয়ে? কথা কনা রে, এগুলো নেতা পাইবি কি দিয়ে? সরকার কি ওই টাকা আছে? ওরকম 9টা, 3টা 3 তিরিখকে
9টা বানিয়ে দিচ্ছে, 9টা মেম্বার হয়ে গেছে, খা কত খাবো খা। এই চলতে চলতে আবার করছে কি মিয়া মানুষ করছে, তাহলে আমরা কি? তো ওর করে আবার দেশে 3 জন দেশে ভাইস চেয়ারম্যান। প্রথম যখন আমি শুনলাম যে মহিলা ভাইস চেয়ারম্যান সরকার আইন করছে, তখন আমি বলবো মহিলা ভাইস চেয়ারম্যান বাপুরে, তাহলে এটা কি হচ্ছে? করছে চেয়ারম্যানের পরই পোস্ট, চেয়ারম্যানের পরই পোস্ট। আমি মনে তাহলে তো বিশাল পাওয়ার। পরে 1 বছর পর দেখি চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান গুলিয়া বার করে তালিকা করছে। আবার 5 বছর পর একদিন বোর্ডের ঘরত গেছি, দেখি যে পুরুষ এক মেম্বার, চ্যাংরা মেম্বার, তাই মহিলা মেম্বার করছে, আপা 1 বোতল পানি দেন তো। মহিলা ভাইস চেয়ারম্যান পানি নিচ্ছে, পানি পায়খানার যাবি, এরা বলে দামি পোস্ট। এইভাবে সারা বাংলাদেশ জলঞ্জলি দিয়েছে, কথা ঠিক কিনা? যত ভাগ হচ্ছে তত বাংলাদেশের দুর্গতি ডেকে আনতেছে। এমন দিন আসবে যমুনার ওই পার একজন শাসন করবি, এই পার একজন। যদি কোনোদিন বাংলাদেশ ভাগ হয়, আমাকে উত্তরবঙ্গে দান আল্লাহ করে, খালি মরদ মানুষ প্রধানমন্ত্রী হয়। ওরা দক্ষিণবঙ্গে কি করবো করে গিয়ে যা যা তোরা দা। আমাদের রসুল উনি ছিলেন একজন সফল সেনাপ্রধান, একজন যোদ্ধা, উনি ছিলেন সফল একজন রাষ্ট্রনায়ক। আমার দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনগণের ভোটে নির্বাচিত হন, এই লোকগুলো যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারত, আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, আমার দেশে পুলিশ ভেরিফিকেশন লাগতো না, আমার দেশে অন্যায় অপকর্ম হতো না, আমার দেশের মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কিন্তু আমরা কেউ মানি না, কেউ মানি, আমরা রসুলের আদর্শ মানি না, ওই নেতার আদর্শ মানি। কেউ কোট গাও দেয় নেতাক মানে, কেউ টুপি মাথার দেয়, কেউ বাবরি আরে নেতার আদর্শ মানে। খবরদার, রসুলের আদর্শ ছাড়া একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। জোরে কোন আল্লাহু আকবার। আখিরাতে যদি কেউ বাঁচতে চায়, রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। এখানে আখিরাতে বাঁচবেন না এইরকম একটা লোক হাত তোলেন তো, আমি আখিরাতে বাঁচতে চাই না, আছে কি কেউ? হ্যাঁ, তাহলে বলুন, রসুলের আদর্শ আমাদেরকে মানতে হবে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, চরমনাই, তবলিগ, হেফাজত, খেলাফত, ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র, অনেক দল বাংলাদেশে আছে। প্রত্যেকটা দলে ইমানদার আছে, আছে না? যেরকম আছে না নাই? তাহলে ইমানদার যারা আছে, তাহলে প্রত্যেক দলের এই ইমানদারের একটা গ্রুপের নাম আছে, সেই গ্রুপের নাম হলো মুমিন। গ্রুপের নাম কি? মুমিন। এই যে আপনার আমার এই ভাই আছেন, উনি আছেন, আরো কয়েকজন নেতৃবৃন্দ আছেন। 4 জন নেতৃবৃন্দর একজন ধরলাম এই ভাইয়ের আমাশয় হচ্ছে। কি হচ্ছে? আমাশয়। ইনি ডাক্তারের কাছে গেছেন, স্যার আমার না আমাশয় হচ্ছে, ওষুধ দেন তো। ইনাক বলছেন তুমি ফেলাদিল খাও। কি খাও? উনি গেছেন, উনি বলছেন আমার তাহলে কি ওষুধ? আমার আমাশয়। ওনাক বলছেন আপনি ইয়া খান, ওই অ্যামোডিস খান। ভুট্টু ভাই গেছে, ভুট্টু ভাই বলেছে আপনি মিলিগ্রাম খান। আরেকজন গেছে, তাক বলেছে আপনি ফিলমেট খান। এই 4টা ওষুধের 4 নাম, কথা ঠিক কিনা? 4 কোম্পানির ওষুধ 4 নামে বিভক্ত, কিন্তু এই 4 কোম্পানির 4 ট্যাবলেটের গ্রুপ একটা, তার নাম হলো মেট্রোনিডাজল। 4 কোম্পানির 4 ট্যাবলেটের গ্রুপ একটা, তার নাম হলো মেট্রোনিডাজল। 4 কোম্পানির 4 ট্যাবলেটের গ্রুপ একটা, তার নাম হলো মেট্রোনিডাজল।
গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। কি ভাই কথা বললেন? শিক্ষিত মানুষ বেশি বক্তৃতা করা লাগে না। এই গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের কাজ আমাশয় ভালো করা, কিন্তু ট্যাবলেটের নাম ভেনো, কোম্পানিও ভেনো। আমাদের দেশের যেগুলো দল আছে এলে ধরেন একটা করে কোম্পানি, কিন্তু ইমানদার তো আছে, আছে না? আচ্ছা, তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাম আমাশয় বন্ধ করা, আর ইমানদার গ্রুপ মিলে হচ্ছে মুমিন গ্রুপ। কি গ্রুপ? মেট্রোনিডাজলের কাজ হলো আমাশয় বন্ধ করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এখন আপনারা কি ইসলাম বিজয় করবেন না ইসলাম পুঁতে ফেলে দেবেন? কারা কারা দুহাত তুলে দেখি তো, দেখান দেখান। লিল্লাহে তাকবীর, কোন হাত তোলেন? এই ইসলাম কি আমার? ইসলাম কার? আল্লাহর দেওয়া ইসলাম যারা মানবে তারা জান্নাতে যাবে, যারা মানবে না ওর বাপও জান্নাত পাবে না। তাহলে ইসলাম মানতে চাই। ইসলাম কি বাড়িতে মানবেন, ঘরত মানবেন, না কোথায় মানবেন? সংসদে করলে। এইবার সংসদে আমরা ইসলাম বিজয় করতে চাই। কারা কারা চান দুহাত তুলে স্লোগান মারেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, খেতলালের মুসলিম, মাহমুদপুরের মুসলিম, মোহাম্মদপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ খালি সেই খুশি হয়ে গেছে। এখন আমাদের দেশে যেগুলো শোভা হয় বুঝছেন, এই শোভার আবার ক্যারিকেচার শোনেন আমার থেকে। আমার এই 7 জানুয়ারির থেকে 47 বছর বক্তৃতা পদার্পণ করছে বয়স। 47 বছর হবে বক্তৃতা, এই বছর শেষ করলে 47 বছর। হ্যাঁ, তাহলে যারা সবার দাওয়াত দেয় এরা বক্তা নির্বাচিত করে যে অমুক বক্তার দরকার, কি ভাই তাই না? গাঁৱত মিটিং করে যখন বক্তার নাম কয়, অবশ্যই ওই গাঁৱত দেখবেন 2 পার্টি হয়। এক গ্রুপ কয় অক লওয়া লাগবে, আর এক গ্রুপ কয় উঠা লয়। আবার এই কতে কতে বক্তা হলো, সবার দিন যখন আসছে তখন যারা বক্তার বক্তৃতা শুনবে যাচ্ছে, যারা খুব নিকটতম লোক সবার, ওরা প্যান্ডেলের ধার দিয়ে ঘোরে, দেখি বক্তা কি কয়। আর মঞ্চ যারা থাকে এরা আবার চিন্তা করে, কে এই বক্তার দাওয়াত দিবেন, কে কইল না এই কথা কন না কেন? এরা তখন চিন্তা করতে, কে রে কথা এলে কি কয় রে, কথা কন না। খালি সোয়াবের কথা কবি, দুনিয়ার কথা কবে না, খালি আখেরাত, কব্বর, জান্নাত, জাহান্নাম ও করতে করতে আল্লাহর উপরে উঠে চলে যাবে। হ্যাঁ কথা বলেন। কিন্তু প্রত্যেকটা মাহফিলে এই যে লেখা আছে, উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে অশেষ সোয়াব হাসিল করুন। এটি আবার দোজাহানের লেখে নিয়ারা, প্রত্যেকটা মাহফিলে লেখে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। দোজাহান মানে কি 2 জাহান নয়, কিন্তু জগৎ হলো 3টা। কয় জগৎ? 1 নম্বর হলো ঊর্ধ্ব জগৎ, 2 নম্বর হলো মধ্য জগৎ, 3 নম্বর হলো নিম্ন জগৎ। ঊর্ধ্ব জগৎ এর এরিয়া হলো প্রথম আসমান থেকে আরশ আজিম পর্যন্ত। মধ্য জগৎ হলো আসমানের নিচে থেকে দুনিয়ার উপর পর্যন্ত। আর নিম্ন জগৎ হলো কবর থেকে শুরু করে আখিরাত পর্যন্ত। আচ্ছা বলেন তো, এই 3 জগতের মধ্যে দামি কোন জগৎ? মূল বাপরে
ধারাপাত করবে লেগেছে মরদ রে। শোনে, সবচেয়ে দামি জগৎ ওই বেটা চল করছে মধ্য জগৎ। আল্লাহু আকবার। আর দুনিয়া মাজেরাতুল আখিরা, রাসূল বলছেন দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। যেরকম আল্লাহু আকবার। দুনিয়ার সমান দামি জগৎ পৃথিবীতে নাই। দুনিয়াতে যদি শান্তি হয়, আখিরাতে মুক্তি অনিবার্য। আর দুনিয়াতে যদি শান্তি না হয়, আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে দুনিয়াতে আগে গুরুত্ব দেওয়া লাগবে। আগে দুনিয়ার কথা, তারপর আখিরাতের কথা হবে। কি আপনারা শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আসুন, আমি বলতেছিলাম রাসূলের নেতৃত্ব মেনে নিতে হবে। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, খতিব, মোহাম্মদপুর মন্ডলপাড়া জামে মসজিদ। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মারহাবা, ধন্যবাদ। সহ সভাপতি জনাব মোহাম্মদ একরামুল ইসলাম ভুট্টু ভাই, ওই ৭০,০০০ দিল সেই ভুট্টু মরদে আসবে। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব মোহাম্মদ খালিদুল মাসুদ আঞ্জুমান, সভাপতি খেতলাল উপজেলা বিএনপি। আপনি মারহাবা। আল্লাহ ভাইজানকে উমরের মতো যোগ্যতা দিন। এই শেষ জীবনে এনা চেষ্টা করে ইসলাম বিজয় করার তৌফিক দিন। কতক্ষণ দেখেন। যেহেতু বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলেছেন লন্ডনে যায় যে জামাত শিবির খুব জ্ঞানবান কর্মী তৈরি করে, আমাদেরকে বেস্ট নলেজকৃত কর্মী তৈরি করতে হবে। আমরা জ্ঞানবান লোক কর্মী তৈরি করতে পারছি না বলেই আমরা তাদের সাথে মোকাবেলা করতে পারছি না। ফখরুল ইসলাম আলমগীর এই কথাকে আমি স্যালুট করেছি যে এত সুন্দর কথা বলছেন উনি। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। কি সুন্দর কথা, এত জ্ঞান গর্ব কথা। ওনারা বুঝেছেন যে জামাত মানুষকে ভালো হিসেবে তৈরি করে। এখন এই জামাত আর বিএনপি 15 বছর আমরা একসাথে রাজনীতি করেছি। এইবার নির্বাচনে আমাদেরকে আর পেলাপেলি করা যাবে না। 12টা ইসলামী দল আর বিএনপি এই কয়েকজন মিলে যদি 300 আসন ভাগাভাগি করে নিয়ে ভোট করা হয়, এদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি ইসলাম বিজয় করা হয়, এদেশের মাটিতে আর কোনো ইসলাম বিদ্বেষী লোক জিন্দেগিতে ক্ষমতা আসতে পারবে না। কি ভাই? আর এইবার যদি পেলাপেলি করে যদি কোন রকমে দড়ি ছিঁড়ে পড়ে যায়, কারো পিঠের চামড়াও থাকবে না। জাতি বুঝতে শিখেছে। বুঝে ভালো না সেটা হবে না। তুমি খারাপ খারাপ কে কি হবে? এই বর্দি আমি করে দেবো, যাও। এইবার এমপি যাই হবে, তাকে কমতে 10 লাখ টাকা দিয়ে জুম্মা কর্ম। এমপি খালি লেখা দিলি কাম হয় রে পাবো। এরা হিংসা করে লেখা দেয় না, থেকে হয় না। কালি জমো তো ডক্টর ইউনুসের কাছে যাবো, হকমাদের 10 লাখ টাকা দিয়ে এই মোহাম্মদপুরে মসজিদ করবো। কয় টাকা লাগবে? চ কালি চ। আমরা জুম্মা করবার লাগে, মাদ্রাসা করবার লাগে, মাঝখানে ইসলাম পুজো হয়ে যাচ্ছে। কি পরে পরে এক্ষুনি আদায় করছে ওরা ঠাউরা খালি টাকা টাকা। তোর বাবু করছে 2 লাখ টাকা দিতে হয়। আরে আর বাপ টাকার উপর শুয়ে আছে এখন। কুয়েতের 4 আনা, বাংলাদেশের 220 টাকা। পাগল। টাকা ছাড়া জান্নাত নাই, এই জন্য দেওয়া লাগবে। কিন্তু বাংলাদেশ হচ্ছে কি সরকার কোনো কাম করে না, সেই জন্য জনগণের এই কামগুলো করা লাগে। কি ভাই? তাইলে
আমরা কোরআন হাদিস পড়ে কোরআনে ডাইরেক্ট আল্লাহ উল্লেখ করছেন সরকার যে হবে তার মানুষের 5টা অধিকার আদায় করতে হবে। কয়টা? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি সরকার দিত, এদেশে খের গাছা চুরি হতো না। আর এত যানবাহন কিনা এই রাস্তা রাস্তা এত যানজট হতো না। মানুষ পেট চালানোর জন্য জমি কট থুয়া খাই গেলে ইজি বাইক, চার্জার ভ্যান, লসিমুন, করিমুন, সিএনজি কিনা রাস্তার দাঁড়িয়ে আছে। দিনে 4 টিপ, দিনে 150, 4 দিনে 600। কোন রকমকে টাকা নিয়েছে, সোলপলক ভাত করে খিলেচ্ছে। তাও এবারে না তরকারির দাম কমিছে দেখে। এইবার এতই কফির বরকত রে, কফি ট্রাক দিয়ে হালবা শেষ করে দিয়েছে। মহাস্থান দেখুন 1 ট্রাক ঢালিয়ে তোদের পাতা কফি। লেওয়ার মানুষ নাই, খালি মরদ মানুষ। যদি খালি সরকার হয় এদেশে কৃষিজাত দ্রব্যের এত বরকত হবে, জিন্দিগি তো অভাব হবে না। আল্লাহ রসুল বলছেন এই হাসিনা যেদিন থেকে সরে গেছে সেই দিন থেকে ধানের পোকাও গেছে। ভাইরা আমার, আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব প্রভাষক মাওলানা রেজাউল করিম নওগাঁ। আল্লাহ ভাইজানকে আরো সুমধুর কণ্ঠে কোরআনের আওয়াজ বাংলার জমিনে ঘরে ঘরে পৌঁছানোর যোগ্যতা দিক ধরে কোন আমিন। বিশেষ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন আক্কেলপুরি, মাওলানা মোহাম্মদ মুনওয়ারুল ইসলাম ফরহাদি গাইবান্ধা। এই 2 ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথি অনেকগুলি, জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, জনাব মোহাম্মদ আবির ইফতেখার। এই 2 ভাইয়ের নিচে অনেকগুলি আছেন। সকল বিএনপির নেতৃবৃন্দকে এবং বিভিন্ন যুবক ভাই যারা আমন্ত্রিত হয়েছেন সকলকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বয়স্ক লোক আছি, বাবা যারা, বহু বাবার ঘরে 2 জন 3 জন 4 জন পর্যন্ত সন্তান আছে, আছে না? ছেলে সন্তান আছে। সব সন্তান কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? তোর ভেউ দিয়েছেন কে? নামাজ পড়বো না তাহলে বাড়িতে বাড়া কতক্ষণ না কেন? কিন্তু কখন ক লাগবে সেটা 7 বছরও, এই 42 বছর যদি কোন বাড়িতে বাড়া, ওই পিঠে বাপক বার করে দিবি। এই ভাড়া করের সময় আছে, আছে না? তাহলে এতগুলা লোকের বেটা, ভাস্তা, লাতি, পুতি, ভাই ভাগ্যর বেনামাজি আছে না নাই? তাহলে এদেরকে নামাজি কে বানাবে? কোনো বাপ পারবে না। যদি পারলো হনি মুয়াজ্জিন মসজিদে আজান দেয় 10 বছর হলে, গায়ের মানুষ আজান শুনে মসজিদত আছে, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত দেয় না। কি ইমাম ইমামতি করে, দেখা যায় ইমামের বউ পর্দার থাকে না। মাদ্রাসার চাকরি করে, হুজুর বাড়ির থেকে যা মানুষের বেটাক ভালো বানাচ্ছে, আর ওরই বেটাক শয়তান পকড়ত করে নিয়ে ঘুরিচ্ছে। কতক্ষণ? তাহলে দেখা যায় কোন পিতা, কোন ইসলামী দল তারা নামাজি বানাতে পারবে না। নামাজি বানাবে কে? সেটা কোরআনকে বলতে হবে, কথা ঠিক কিনা? আর নামাজি যদি না হয় তাহলে আমরা লস খাচ্ছি। আমরা কি খাচ্ছি? বাবা এই ভালো বানা কুমাতরা
কথাটা এত বাড়ি খায় কেন? নামাজি যদি সন্তান হয় তাহলে আপনাকে লাভ, আর যদি নামাজি না হয় আপনাকে লস। কি ভাই, লস কি শোনেন আর লাভ কি শোনেন আগে। ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, যদি কোনো পিতামাতা মারা যায়, ওই পিতামাতার সন্তান যদি জীবিত থাকে, সে যদি নামাজি হয়, পরহেজগার হয়, কোরআন প্রেমিক হয়, হাফেজ হয়, আমার নবী বলেছেন মা বাবার কবরের পাশে গিয়া বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা পড়ল, বিসমিল্লাহ সহ একবার সূরা ইখলাস তেলাওয়াত করলো, আমার রাসূল বলেছেন সাথে সাথে ওই সন্তানের নামে আমলে আল্লাহ তাআলা 10 পারা কোরআনের খতমের সওয়াব লিখে দেয়। একবার সূরা ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে, 3 বার পড়লে। আমার ভাইরা, 3 বার যদি কোনো সন্তান পড়ে, নামাজি সন্তান যদি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে, আমার রাসূল বলেছেন বাবা আমার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার নবী বলেছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। কয় দিনের জন্য? এই নামাজি সন্তানের এই লাভ 40 দিনের জন্য মাফ যেহেতু আল্লাহ করলো, ওই বেটা যদি আবার 39 দিন পর আবার মোনাজাত করে তাহলে আযাব হলো। তিনকে বেটাকে আপনি ভেউ টেউ করে দিয়ে মরে যাচ্ছেন, আপনার ক্ষতি হবে না লাভ হবে? হ্যাঁ, তে নামাজি বানান লাগবে না? না আমি বগুড়ার থেকে এসে নামাজি বানিয়ে দিয়ে যাবো। আমাকে কয় কি কয়, হুজুর এতগুলো টাকা নিয়ে বক্তৃতা করেন, মানুষকে হেদায়েত হয় না। ভাই কয় না? আচ্ছা তাহলে হেদায়েত শোনেন তো, এটি কোরিয়ান নাই ভাই, ইরি লাগানো মেশিন নাই। ইরি লাগানো মেশিনত 200 বিঘা জমি লাগাছে, তাই 3 জন লোক, একজন জমির সার দেয়নি, ধান লাল হয়ে আছে, আর একজন রিপিট দেয়নি, ঘাসে ভরে গেছে, আর একজন কীটনাশক দেয়নি, মাজরা পোকা খায় ফেলে। এই 3 জন যুক্তি করে কোরিয়ানের মালিক যা করছে, ভাই তোমার মেশিন ইরি লাগাচ্ছি, পোকা খাতে টাকা দাও, ওষুধ দেবো। ই করছে ঘাস তোলমু, টাকা দাও। আরেকজন করছে সার দেবো, টাকা দাও। তখন এই কোরিয়ানের মালিক ওগুলো টাকা দিবি? ওই কবি ভাই আমি তো পানি সেচা চুকে লিছি, তোর যদি তুমি পানি না থাকে তাহলে তুই আলের উপর আবার মাটি দিয়ে উঁচু কর, আমি 6 ইঞ্চি জায়গা আরো 9 ইঞ্চি পানি দেবো, তোকে আমি টাকা দিবার দেবো। কথা কর, তোর জমি তুই ঘাস তুলবো না, তুই ওষুধ দেবো না, সার দেবো না, সেই দায়িত্ব কি আমি মেশিন আলা দিচ্ছি? তা আপনারা এখানে আমাকে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন বক্তাকে নিয়ে আসে এই কোরিয়ানের মতো পানি সেচার জন্য। কত ঘন্টা? আমি আচ্ছা 2 ঘন্টা পানি সেচে দিয়ে চলে যাবো। ভিউ তো আপনার আবাদ করা লাগবে, কিন্তু আবাদ করবে না, বক্তা উল্টা চাপ দিয়ে কবি টাকা নিলে হেদায়েত হয় না কে? হ্যাঁ কত ঘর নেতাগিরি করা যায়, কিন্তু সন্তানক নেতৃত্ব দেওয়ার জন্য বানান যায় না। সবচেয়ে পিতাদের ব্যর্থ যদি মৃত্যুর আগে সন্তান নামাজি না হয়। আপনার সন্তানের 2 হাতের কত দাম, আল্লাহ রাসূল বলছেন আওয়ালাদুন সলিয়াতুলাহু, ও দুনিয়ার উম্মতেরা, তুমি যদি নেককার একটা সন্তান বানাও, ওই নেককার সন্তান বানানোর সাথে সাথে ওই সন্তানের 2টা হাত তাও ভালো হয়ে যায়। যে সন্তানের হাত ভালো, ওই হাত দিয়ে দোয়া করলে কারেন্টের গতিতে দোয়া কবুল হয়। আর যে সন্তানের হাতত বাঁ হাতত
বিড়ি, ডান হাতত গ্যাস লাইট, সোনা দিয়া ধুলে অর্ধ অক্ষগুলো বানায়। কি বাংলাদেশের বাপ বেটা মিললে বেটা সিগারেট ধরে বাপক দেয়, বাপ ধরে বেটাক দেয়। আর আমাকে পকেটে খালি সিগারেটের খাইলিয়া ঠোল দেখে, তাহলে ফেসবুকে ছবি তুলে কবি ই হুজুর হলো, ওর পকেটে সিগারেট ঠোল বানাবি। এই কথা কো বাপ রে বাপ রে বাপ, আমাকে টাকা নিয়ে যায় না, কোটি হাজার হাজার কোটি কোটি টাকা এই দেশে লুটপাট করে ব্যাংক ব্যালেন্স করে ফ্রিজ আলমারি মাটি খুঁড়িয়া চাউলের হারা চাউলের ডাবের মধ্যে ধুইয়া ওর খেয়ে দুর্নাম নাই। খালি কইছে হুজুররা কি করে টাকা তো তোক দেওয়ার জন্য আমরা করি চাই লিয়া দা। কি কথা কর না কেন সকলে ধনী হবি কিন্তু হুজুর করে ফকির করে তুমি ওই ধান্দা চলে দা, তুর্কের লাখের টাকার উপর টাকা কামাই হবি। হ্যাঁ কথা কর না কেন বাংলাদেশে যদি আলিমেরা যদি হাজার হাজার কোটি টাকার মালিক হতো, এই আলিমের দ্বারা বাংলাদেশে ইসলাম বিজয় হতো। আমার ইউনিয়নে আমি যদি 10 লাখ টাকা জাকাত দিতে পারতাম, ভোট লাগলে সকলে বললেন হুজুর আপনি চেয়ারম্যান। কি আমরা গায়ের মধ্যে গেলে শিক্ষাও আমাকে পাতে যায় না, আর উল্টা পাল্টা নেতা নামাজ নাই কালাম নাই, ওর পাশে 400 জন ঘুরে কৃষক করে খেলে খুদ খাওয়ার জন্য। টাকা দরকার, টাকা দরকার। এমনি রসুল্লাহ তার চাচার পরামর্শে হযরত খাদিজা এমনি এমনি 40 বছরের একজন নারী রসুল বিবাহ করেছেন। একমাত্র কারণ খাদিজা দেখেছেন মুহাম্মাদের মাথায় আর আকাশের মেঘ ছায়া দেয়, যখন আল্লাহু আকবার। আকাশের মেঘ যার মাথার ছায়া দেয় তাই কি আমাকে লেখা? 24 বছর বয়সে হযরত খাদিজার বাড়িতে রাখালি করলেন, জয়েন করলেন, চাকরি লাগলেন। সবচেয়ে বড় সেরা বংশ কুরাইশ বংশের একজন যুবক, যাকে আল্লাহ তাআলা বিশ্বের সেরা মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এই মানুষটা নবুয়ত পাবে 40 বছরে, কিন্তু 24 বছরে খাদিজার বাড়ির রাখাল। মক্কাতে 7 জন ধনী মানুষের ভেতরে 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা। হঠাৎ করে মক্কাতে দুর্ভিক্ষ, উনি খাদিজার বাড়িতে তখনও চাকরি লাগেন নাই। আবু তালেব তার চাচা বললেন, মোহাম্মদ এখানে তো দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তুমি বলো তো তোমাকে যদি একটা কর্মের ব্যবস্থা করে দিই তুমি কি কর্ম করতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হন নাই। উনি বললেন, চাচা আপনি যদি পরামর্শের মাধ্যমে যে জায়গায় আমাকে রেখে দিবেন আমি ওই জায়গায় কাজ করব, তারপরও আপনার মনে কষ্ট দেব না। আবু তালেব খুঁজতে খুঁজতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। বললেন, বোন রে তুমি কি আমার একটা ভাতিজাকে চাকরি রাখতে পারবে? বলে, হ্যাঁ পারবো। তাহলে তুমি একটু রেখে দাও। উনি বললেন, পাঠিয়ে দেবেন, ওই ছেলেকে আমি দেখব কিরকম ছেলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 বছর বয়সে চাকরি লাগলেন, আস্তে আস্তে চাকরি করতেছেন। হঠাৎ করে একদিন সকালবেলা নাস্তার সময় উনি নাস্তা করে দুম্বাল ছাগল নিয়ে মরুভূমির প্রান্তরে চলে যাচ্ছেন। হযরত খাদিজা জানালায় বসে থেকে দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ, কোন পথে যায়, কিভাবে কি করে। হঠাৎ করে নজর পড়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। উনি দেখলেন আকাশে তীব্র সূর্যের রোদ, সমাজে এত তাপদাহ, অথচ মুহাম্মদ ছাগল নিয়ে যাচ্ছে কিন্তু মাথায় ছাতা নাই, অথচ মাথায় ছায়া। কে ধরে এই ছাতা, কে ধরে মাথায় কাপড়? দেখার জন্য খাদিজা বাড়ি থেকে বের হয়ে মরুভূমির কিনারায় চলে গেলেন। গিয়ে দেখেন কোনো মানুষ নাই, কোনো ছাতা নাই, চাদর নাই, কে যেন ছায়া দেয়। সূর্যের দিকে নজর করে দেখে 1 খণ্ড মেঘ সূর্যের সামনে দাঁড়িয়ে আছে। মুহাম্মদ জোরে যায়, ছায়াও জোরে যায়, আস্তে যায়, ছায়াও আস্তে যায়। যে মানুষের মাথা আকাশের মেঘ ছায়া দেয় তাই কি আমাকে মতো? হ্যাঁ,
আর আমরা ছাতি ধরলে বাতাসে উল্টে যায়। ভাই দেখে শুনে দেবে সফর সঙ্গী আছে, একা একা দেন দাম না। হ্যাঁ মার হওয়া, ধন্যবাদ। যান ভাই যান, আপনার যান। ভুট্টু ভাই থাকবি না? ভুট্টু ভাই এটা আছে। এখন মোহাম্মদ সাইসানের মাথার ছাতা নাই, চাদর নাই, কিচ্ছু নাই, কিন্তু আকাশের মেঘ ছায়া দিচ্ছে। এটা আশ্চর্য ব্যাপার, তাই না? আহা, 3 দিন দেখার পর বয়স যখন রসুলের 25-এ পদার্পণ করলো, খাদিজা বলতেছে, মোহাম্মদ তোমাকে আমি একটা কথা বলবো, তুমি কি মানবে? বলে, বলেন মুনিব বলেন। বলতেছেন যে আমার একটা স্বামী মারা গেছে, আর একটা স্বামী তালাক দিয়েছে, তে আমি এখন তোমাকে আমি চিরসাথী করে নিতে চাই, তোমার মতামত কি? তখন উনি বললেন, আমি বুঝতে পারলাম না চিরসাথী মানে কি। তখন খাদিজা আবার ভাঙ্গিয়া কথা যে তোমাকে আমি বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। 7জন ধনীর মধ্যে 3 নাম্বার ধনী হলো হযরত খাদিজা। তার ধন সম্পদের অভাব আছে? এই মানুষটা রসুলের কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছে। তখন রসুল 25 বছরের যুবক বলছেন, মুনিব আমি মায়ের পেটে থাকতে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আমি 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকে হারিয়েছি। আমার 7 বছর বয়সের সময় মক্কার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবকে আমি হারিয়েছি। আমার কোনো ভাই ভাগ্যর নাই, মা বাবা বেঁচে নাই, একমাত্র চাচা আবু তালেব আপনার বাড়িতে আমাকে রেখে গেছেন। ওই চাচার বিনে পরামর্শে একটিও কথা আমি বলতে পারবো না। কি চরিত্র! আর এই বাংলাদেশের 16 বছরের একটা যুবক যদি এই গ্রামের একটা যুবক বিধবা মহিলা যদি কয় তার 10 বিঘা জমি আছে, খেতলাল 2 তলা বাড়ি আছে, জয়পুরহাট একটা বাড়ি আছে, 4টা গাভী আছে, তার মধ্যে 2টাই গাভীন, এইরকম মহিলা যদি কয় যে ভাই তোকে আমার খুব পছন্দ আছে, তোকে বিয়ে করবে যাচ্ছি, তুই কি করছু ক? ওই যুবকের যদি বাপ মা দুলা ভাই দাদা দাদি নানা নানি মোট বাঁচা থাকে, তাও কবি যে এখনই চো, কবি এখনই জয়পুর আসছো, লটারি খেলাবার যাকে কাবিল করবো। কিরে বলছি ভাই, তার মানে কি? তাহলে বোঝেন রসুলের 25 বছরের চরিত্র কাক কয়। 25 বছরের চরিত্র যদি আমাদের দেশের যুবকদের মাঝখানে হতো, কোন যুবক কারু পিঠিক বার করে লেদা ঢাকার গার্মেন্টসে চাকরি লাগতো না। কি 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 চালাক আমাদের দেশের যুবকেরা। কয় কি দুলাভাই, কয় দুলাভাই অমুকের বিটিক আমার খুব পছন্দ, আমার বাপক কয়ে তো ওটি বিয়ে কর্ম। দুলাভাই যা কছে বাপ করছে এক চরে কানসারা ফাটাবো, ওর বিয়ে কিসের রে, কেউটি বিয়ে করা লাগি মানে যখনই কছে রাত্রে টাচ মোবাইলে কথা কয়, পরের দিন ভোর রাতে অগলিয়ে পলে চলে গেছে। ঢাকার যা গার্মেন্টসের চাকরি লেগেছে, কিন্তু এটকের মেয়ে ওই ঢাকার ওগুলো বর দেখে 3 মাস পর আরেকজনের সাথে চলে গেছে। এইরকম ঘটনা ঘটছে কি গণ্যে? আবার এমন যুবক আছে বাপ বকিছে ওই খেপে তার গার্মেন্টে চাকরি রাখে না। যা কিছু হয় সব কার থেকে হয়? আল্লাহর থেকে হয়। যদি কেউ কাউকে ভাগ্যের নিয়ন্ত্রণকারী মনে করেন, তাহলে সে মুশরিক হয়ে যাবে, সে আল্লাহর কাছে শিরকের গুনাহ নিয়ে কবরে যাবে। 2000 রাসেল ভাই 2000, হ্যাঁ রফিকুল ইসলাম রাসেল ভাই 2000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ রফিকুল ইসলাম রাসেল ভাই 2000 টাকা করেছেন দান। আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ তার সংসারে বরকত দেন, আল্লাহ তার বংশের ভিতরে যারা কবরে গেছে আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন।